ওনারা করতে পেরেছেন সেটা সময়ই বলবে। আমি সব ল এর কথা জানি না, বাট আমি চারটা ল যেই আমি যেই এরিয়াতে কাজ করি সেই এরিয়াতে যে চারটা ল হয়েছে, আমি সেই চারটা ল নিয়ে স্পেসিফিক্যালি বলতে পারি যে এগুলো আসলে আমাদের পারপাস সার্ভ করবে না। একদম আমি লিখিত দিব যে এটাতে কোনো কাজ হবে না। ওনারা করেছেন, ওনাদের মনে হয়েছে যে এইটাই বোধহয় ওয়ে, এইটা ওনারা করেছেন, কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে এটাতে কোনো কাজ হবে না। কেন বলছি? তার প্রমাণ হচ্ছে, আমি জানি না বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম হয়েছে কিনা, একটা আইন পাশ হয়েছে, সেই আইনটা আবার বাতিল করার জন্য 1 মাসের কম সময়ের মধ্যে একটা রিটও হয়েছে। সেটা হচ্ছে সেই সাইবার সেফটি অর্ডিন্যান্স। ওকে। এবং রিটের জবাব দিতে সরকারকে বলা হওয়ার পরে, সরকারকে যখন বলা হয়েছে, সরকার তড়িঘড়ি করে একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছেন। সো জিনিসটা হচ্ছে কি, আমরা ছোটবেলায় আমাদের বইতে একটা কবিতা পড়তাম আমরা, আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও, মানে এত গরিব মানুষ বিভিন্ন জায়গা দিয়ে চালের ফুটা দিয়ে পানি পড়তেছে, তো যেখান দিয়ে ফুটা সরকার ওইখান দিয়ে হচ্ছে গিয়ে একটা কাগজ দেওয়ার চেষ্টা করছে। সো কিন্তু কুঁড়ে ঘর যেটা সেটা আসলে খুবই নড়বড়ে। এটা সরকারকে বুঝতে হবে, হ্যাঁ, বা ওনারা আনফরচুনেটলি ওনারা বুঝতে পারে নাই। কেন বুঝতে পারে নাই? সেখানে অনেকগুলা কারণ আছে। আমার কাছে মনে হয় একটা বড় কারণ হলো গিয়ে, যারা এই বিষয়টা নিয়ে কাজ করেছেন তাদের আসলে এই জিনিসটা সম্পর্কে, হ্যাঁ ওনারা টেকনিক্যালি খুবই এক্সপার্ট, টেকনিক্যালি হয়তো ওনারা খুবই ভালো বুঝেন কিভাবে কাজ করতে হয়, কিন্তু ইস্যুসটা যেহেতু ল এর ব্যাপার, সেহেতু হচ্ছে ল ল জিনিসটা লিগ্যালি কিভাবে ভালো হইতো, বা থিওরিটিক্যালি আমরা কিভাবে চিন্তা করতাম, চিন্তা করে আমাদের অপশনস গুলা কি ছিল, সেই অপশনস গুলা থেকে আমরা কোনটা নিলে আমাদের জন্য ভালো হইতো, আমরা সেই জিনিসগুলো যাচাই বাছাই করি নাই। সো এটা গেল প্রথম আইনের কথা। আপনি যদি ডেটা প্রোটেকশনের লটার কথা দেখেন, এটা খুবই হাস্যকর একটা আইন হয়েছে। দুইটা আইন মিলে যে আইনটা হয়েছে, আমি বললাম যে চারটা আইনের কথা বলবো, দ্বিতীয় যে মানে দুইটা আইন মিলে একটা আইন হয়েছে সেটা হচ্ছে ডেটা প্রোটেকশন ল একটা। এইটা আরো মজার ঘটনা ঘটেছে। সে মজার ঘটনাটা হচ্ছে, এরা 1 মাস বা 1.5 মাসের মধ্যে 3টা সংশোধনী আনছে। আইন ওরা করে ফেলছে তাড়াহুড়া করে। আমরা ওদেরকে নিষেধ করছি যে এটা এইভাবে হবে না, এটা এভাবে করবেন না আপনারা, কিন্তু যেহেতু দেখাইতে হবে। এবং বাংলাদেশের ইতিহাসে আমার জানা নাই কোথাও কোনোদিন এরকম ঘটনা ঘটেছে যে সরকারের ওই পার্টিকুলার উপদেষ্টা আইন পাশ করার পরে উনি এতই উচ্ছ্বসিত ছিলেন যে উনি কেক কেটে সেটা উদযাপন করেছেন। বিষয়টা বোঝার চেষ্টা করেন যে এটা আপনার একটা রেসপন্সিবিলিটি ছিল, এটা উদযাপনের কিছু নাই। এবং সেই উদযাপনটা মানে এটা আপনি যে উদযাপন করেছেন, আমি জানি না এটা কার টাকা আপনি উদযাপন করেছেন, মানে সরকারি টাকা হলে তো এটা একটা গর্হিত কাজ, গর্হিত কাজ যে আপনি এই কাজটা করেছেন। বাট এটাও ইস্যু না, ইস্যুটা হলো গিয়ে ওনারা দুইটা সংশোধনী এনেছেন। আমি সবাইকে বলবো, আপনার যদি এই লাইনে কোনো আগ্রহ থাকে বা এই লাইনে যদি আপনি বুঝতে চান, দুইটা জিনিস একটু কম্পেয়ার করে দেখবেন, ডেটা প্রোটেকশন ল বাংলাদেশ, ডেটা প্রোটেকশন ল ইন্ডিয়া। জাস্ট এই দুইটা আইন আপনি কম্পেয়ার করে দেখবেন। দুইটা আইন স্ক্রিনে দুইবার আপনি খুলবেন, এক সাইডে বাংলাদেশের ল আর এক সাইডে ইন্ডিয়ান ল। এবং আমি সবাইকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছি যে একটা লয়ের ছেলে যদি টানা 3টা সেকশন পড়তে পারে, আমি সেকশন 1 2 3 পড়বো, টানা 3টা সেকশন পড়ার পরে সে আমাকে কনফার্ম করবে যে আমি বুঝতে পারছি কি লেখছে এখানে, আমি পড়াশোনা কাজকর্ম সব ছেড়ে দিব। আমি বলছি যে আমরা, আমার অলমোস্ট 25 বছর আমি এই লাইনে কাজ করি, কিন্তু কি বলতে চেষ্টা করছে ওনারা, এবং শুধু এটা আমি না, আমি কমপক্ষে 4-5 জন মানুষকে জিজ্ঞেস করেছি। যেহেতু আমাদেরকে কমেন্ট করতে হয়েছে ডেটা প্রোটেকশন নিয়ে, ইউরোপে আমাদের বেশ কয়েকজন আছেন যারা ইউরোপে এটা নিয়ে কাজ করেন এবং ওরা খুব ভালো 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 কাজ করছেন। আমি ওদেরকে পাঠানোর পরে, যেহেতু আমি কনফার্ম হতে চেয়েছি যে আমি যা কিছু বলবো সেটা যেন ভুল না হয়, ওরা আমাকে বলছে, ভাই এই বাংলা তো বুঝতেই পারি না আমরা, মানে এত কঠিন বাংলা কেন, মানে বাংলা ভাষা এত কঠিন কেন? এর একটাই কারণ হচ্ছে, ওনারা চ্যাট জিপিটি কাইন্ড অফ কিছু ইউজ করেছেন, ইউজ করে ওনাদের মনে হয়েছে যে এটা এইভাবে দেওয়া দরকার, ওনারা এই জিনিসটা করেছেন। তো করার ফলে যে ঘটনাটা ঘটেছে, এই যে দেখেন আপনি, যারা মেজর প্লেয়ার এখানে, তারা কিন্তু, যারা মেজর প্লেয়ার ওদের কোনো অসুবিধা হবে না, ওরা কোনো না কোনো ভাবে এটা ম্যানেজ করবে, কারণ ওরা খুবই স্মার্ট লয়ার হায়ার করতে পারবে, হায়ার করে ওরা কোনো একটা বুঝ দিয়ে দিবে ঠিকই। কিন্তু যে বাটে পড়বে, আমাদের ইনকাম ট্যাক্স নিয়ে যে ঘটনাটা ঘটছে, আমাদের ভ্যাট নিয়ে যে ঘটনা ঘটছে, এই প্রত্যেকটা ঘটনা ঘটছে কি কারণে? আমাদের কলোনিয়াল মাইন্ডসেট হচ্ছে, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা ওনারা মনে করেন যে ওনারা যেটা বুঝেছেন সেটাই বোধহয় সেরা বোঝা।
ইদানিং একটা পরিবর্তন দেখা যাচ্ছে, ইদানিং একটা পরিবর্তন দেখা যাচ্ছে বলতে আমি দেখতে পাচ্ছি যে আমাদের পরিচিত কয়েকজন সরকারি কর্মকর্তারা ওনারা পলিসি নিয়ে পড়তে আসছেন, হায়ার স্টাডিজ করার জন্য পলিসি নিয়ে বিদেশে পড়তে যাচ্ছেন। এটা খুবই ভালো সাইন, আমি মনে করি এটা খুবই ভালো সাইন যে ওনারা বুঝতে পারেন কিভাবে পলিসি হয়। মানে দিস ইজ খুবই ইম্পর্টেন্ট যে আপনার ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমরা যখন সেশনটা করিয়েছিলাম, লেকচারটা মানে আমাদের ওই কোর্সটা করেছিলাম, আমি বলার চেষ্টা করেছিলাম যে আপনার সোসাইটিকে বুঝতে পারাটা খুব গুরুত্বপূর্ণ, আপনার হিস্ট্রি বুঝতে পারাটা খুব গুরুত্বপূর্ণ, এবং আপনার ফিলোসফি সোসাইটাল যে অথবা আপনার ন্যাশনাল ফিলোসফি, যেটা ধরেন আমাদের কনস্টিটিউশন আমরা যদি বলি যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ কনস্টিটিউশন অথবা বেসিক স্ট্রাকচার যেগুলো বলি, এই জিনিসগুলা শুধুমাত্র আইনের চোখে সবাই সমান এই জিনিসটাকে এইভাবে বুঝবেন না। এই জিনিসটার এই কথাটার ওজন কতটুকু সেটা বুঝতে পারাটা খুব জরুরি দরকার, যে আইনের চোখে সবাই সমান। আইন বলতে কি বোঝায়, চোখ বলতে কি বোঝায়, সবাই বলতে কি বোঝায়, সমান বলতে কি বোঝায়, প্রত্যেকটা শব্দ পাহাড়ের মতো ভারী।